শ্যামল সাহেবের দীর্ঘ কর্মজীবনের বেশিরভাগটাই মাল্টিন্যাশনাল কোম্পানি, 60% মাল্টিন্যাশনাল কোম্পানি, বাদ বাকিটা দেশি কোম্পানি। তো উনি সেদিন গল্প প্রসঙ্গে আমরা গল্প করছিলাম, আমরা কয়েকজন পেশাজীবী গল্প করছিলাম, তখন উনি একটা এক্সপেরিয়েন্স শেয়ার করলেন। সেই এক্সপেরিয়েন্সটা আমিও মিলিয়ে দেখলাম। আমার পাশে আরেক ফ্রেন্ড, সেটা কাউসার সাহেব, উনিও এই জিনিসটা মিলিয়ে দেখলেন। এটা ঠিক। ঘটনাটা বলি, দেশি কোম্পানি, দেশি শিল্প প্রতিষ্ঠানগুলোর ভিতরে স্পেশালি 85% শিল্প প্রতিষ্ঠান বা 90% শিল্প প্রতিষ্ঠান, তাদের ডিপার্টমেন্টাল হেড যাদেরকেই নেয় সবসময় তাদেরকে টার্গেট পারফরমেন্স এগুলোর উপরে এত প্রেশার দিয়ে রাখে, যার কারণে তারা অন্য কোনো সময় বের করতে পারে না। কিন্তু স্বাভাবিকভাবে অন্য মাল্টিন্যাশনাল কোম্পানি বা ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো অ্যাটলিস্ট ডিপার্টমেন্টাল হেডদের 30% টাইম তাদের লেজার টাইম রাখে। ডিপার্টমেন্টাল হেডদের যদি লেজার টাইম না রাখা হয়, তাহলে ভিন্ন চিন্তা, নতুন চিন্তা কিভাবে আসবে, নতুন লোক ডেভেলপ কিভাবে হবে, নতুন যে ডিপার্টমেন্টের যে যারা আছে তারা কাজ শিখবে কিভাবে। সে যদি সবসময় কাজের ভিতরে থাকলো, 30% ব্রেদিং টাইম না থাকলো, 30% ব্রেদিং টাইম থাকার অর্থ এই না যে সে শুধুমাত্র সেখানে আড্ডা দিয়ে বেড়াবে, বা অনেক ক্ষেত্রে আড্ডাটাও আবার হয়ে প্রোডাক্টিভ আড্ডা হয়। এখন সেটা মানুষ বুঝে, কেননা অনেক যারা মোটামুটি জ্ঞানী, একটা কথা আছে, গ্রেট ম্যান থিংস অ্যালাইক। যখন দুই তিনটি ভালো মেধা চর্চাকারী বন্ধু বা কলিগ একত্রে হবে, তাদের আলোচনাতে যে আইডিয়াটা জেনারেট হবে, আর সেরকম 10টা আইডিয়া থেকে 3টা আইডিয়া যদি বের হয়ে আসে এই রিল্যাক্স টাইমের ভিতরে, তাহলে সে বিজনেসের যে গ্রোথ আসবে, সে বিজনেসের যে ভ্যালু অ্যাড হবে, সেটাকে আপনি টাকার অঙ্কে মিলাতে পারবেন না, টাকার অঙ্ক সেটাকে আপনি কাউন্ট করতে পারবেন না, কেননা এখানে সাইনার্জিক ইফেক্ট কাজ করে। সুতরাং যারা ডিপার্টমেন্টাল হেডদের জব ডেসক্রিপশন তৈরি করার সময় একটা পাই গ্রাফ করে তাতে দেখবেন যে কাজটা দিচ্ছেন সে কাজটা কি পরিমাণে দিচ্ছেন, কমিউনিকেশনে কত পার্সেন্ট সময়, ট্রেনিং এ কত পার্সেন্ট সময়, জুনিয়র ডেভেলপমেন্টে কত পার্সেন্ট সময়, তার লেজার টাইমটা যাতে 30% না হলেও অ্যাটলিস্ট 25%-এর নিচে যাতে না আসে, তার টাইমটা খালি রাখতে হবে। আপনি একটা ছোট উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, আপনি যদি মুখ ভর্তি করে পানি নেন, তখন কিন্তু আপনি কুলি করতে পারবেন না। কিন্তু কুলি করার জন্য, আপনি যদি কুলি করতে চান, সেই ক্ষেত্রে আপনার মুখে কিছুটা জায়গা থাকতে হবে, তাহলে আপনি মুখে পানি নিয়ে কুলি করতে পারবেন। ডিপার্টমেন্টাল হেড যদি সবসময় তার মাথাটা কেপিআই নিয়ে, টার্গেট নিয়ে, এসব নিয়ে যদি থাকে, সে যদি ব্রেদিং স্পেস না পায়, সুতরাং ভরা জায়গায় নতুন কোনো কিছু তো ইনজেক্ট হবে না। সুতরাং আপনি যদি কোনো উদ্যোক্তা হন, আপনি যদি কোনো ডিপার্টমেন্টের হেড হন, কোনো পটেনশিয়াল কেউ আপনার আন্ডারে এমন থাকে, বা আপনি যদি ডিভিশনাল হেড হন বা ইউনিট হেড হন বা প্ল্যান্ট হেড হন, সেক্ষেত্রে সিও হন, সিএফও হন বা সিও হন, আপনি ডিপার্টমেন্ট হেডদের ইনশিওর করেন কাজের চেয়ে ফ্রি টাইমটা কিভাবে তারা ইনশিওর করছে কিনা। পারফরমেন্স অটোমেটিক আসবে। 3 দিন পারফরমেন্স না আসলেও 5ম দিনে যদি কোনো আইডিয়া আসে, সে আইডিয়া থেকে যদি এমন কিছু বের হয়ে আসে যা বিজনেসে অনেক ভ্যালু অ্যাড করে, কোনটা আপনার দরকার, তাকে সবসময় অকুপাই রাখতে হবে, এটাই যে আপনার সিনিয়র হিসেবে টাস্ক, এটা না। তার ফ্রি টাইম দরকার আছে, আর সে মেধাবী, অবশ্যই মেধাবীদেরই তো আপনারা জায়গা দিয়ে রেখেছেন ডিপার্টমেন্টাল হেড হিসেবে, বলে তো তারা টিকে আছে। সুতরাং এদিকে একটু নজর দিবেন, বিজনেস বিমানের মতো টেক অফ করবে। ধন্যবাদ, সাথে থাকুন।